হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ভ্লগ। আমি চন্দ্রানী। কটসওয়াল্ডে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ 3rd মে, রবিবার। সকাল এখন প্রায় 6:45। অ্যাভোকাডো টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে আজকে আমরা একটু তাড়াতাড়ি বের হব। বাইরের পরিবেশটা দারুণ সুন্দর, চারিদিকে সবুজ, আর তার মধ্যে নিস্তব্ধতার মধ্যে শুধু শোনা যাচ্ছে পাখির ডাক। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। আজকেও সন্ধেবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই আমরা আজকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন সকাল 7:30 বাজে। রাস্তাঘাট একদম ফাঁকা, কুয়াশা রয়েছে। মাঝে মাঝে রাস্তার ধারে বড় বড় পিজেন্ট পাখি কিংবা খরগোশ দেখা যাচ্ছে। একটা সময় তো কুয়াশা বেশ ঘন হয়ে গিয়েছিল, তবে আস্তে আস্তে কেটেও গেল। আমাদের আজকের প্রথম গন্তব্য ক্যাসেলকম। ক্যাসেলকমে কেবলমাত্র একটি ভিজিটর কার পার্ক রয়েছে, যেটি সকাল 10টা পর্যন্ত ফ্রি থাকে। আর সেই কার পার্ক থেকে গ্রামে যেতে হেঁটে মোটামুটি 10 মিনিট সময় লাগে। Hey, that's not allowed. Oh, that's not allowed. No touching. Tiptoe, tiptoe. Freeze. এখানেও সেই শাড়ি দিয়ে হানি রঙের বাড়ি। কটসওয়াল্ডের দক্ষিণ দিকে অবস্থিত এই গ্রাম উইলশায়ার কাউন্টির অন্তর্গত। মাত্র প্রায় 350 মানুষের বাস এই গ্রামে। ট্যুরিস্ট হানিপট বলে সম্বোধিত হয় এই গ্রাম। এই গ্রামের সমস্ত বাড়ি কিন্তু বহু পুরনো। 1600 শতাব্দীর পর থেকে কোনো নতুন বাড়ি এই গ্রামে তৈরি হয়নি। গ্রামে রয়েছে একটি চার্চ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। একটা বাড়ির দরজার কাছে চোখে পড়ল একটা দোকান, যেখানে কোনো দোকানদার নেই। নানান রকম কেক পাওয়া যাচ্ছে, আর দরজায় লাগানো রয়েছে দিস ইজ রান অন ট্রাস্ট, প্লিজ পুট ইউর মানি থ্রু দ্য ডোর, ব্রিটিশ পাউন্ডস অনলি, নক অন দ্য ডোর ফর এনি চেঞ্জ। এখন বসন্তকাল, তাই এই পার্পল কালারের ফুলগুলো অনেক বাড়ির সামনে দেখা যাচ্ছে। অনেক আগে এই ক্যাসেলকমের আশেপাশে একটা রোমান ভিলা ছিল। সেই ক্যাসেল থেকেই সম্ভবত এখানকার নাম ক্যাসেলকম। এখানকার সমস্ত বাড়িগুলোর কিন্তু খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। এই বাড়িটার নাম যেরকম রিডিং রুম কটেজ। আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 8:10-15 মধ্যেই। প্রথমে তো মাত্র গুটি কয়েক লোক ছিল, তারপরে একটা গাড়ি এলো, সেই গাড়ি থেকে অনেক লোক নামলো। এখন আস্তে আস্তে বেশ কিছু ভিজিটার আসতে শুরু করছে। আর এই যে নদীটা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, এর নাম বাইব্রুক রিভার। এখানে রয়েছে একটা ম্যানর হাউস হোটেল। অপূর্ব সুন্দর এই গ্রামটা। কটসওয়াল্ড এলে ক্যাসেলকম তো আমি 100% রেকমেন্ড করব। তবে এরকম ফাঁকা সুন্দর ছবি তোলার জন্য আসতে হবে সকাল সকাল। এখানে ঘন্টাখানেক থাকার পর আমরা আবার এগিয়ে চললাম। এখানে একটা ক্যাফেও ছিল, কিন্তু আমরা যেহেতু ভারী ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাই এখানে আর কিছু খেলাম না। কটসওয়াল্ড এয়ারপোর্ট। আমাদের পরের গন্তব্য ছিল বাটন অন দ্য ওয়াটার, কিন্তু মাঝে একটু কফির দরকার হয়ে পড়াতে আমরা ঢুকে পড়লাম সাইডেন সিস্টার শহরে। এখানে মার্কেটের উপরেও পে পার্কিং আছে, আবার এই ফোরাম কার পার্কটাও বেশ বড়। গতকাল যখন আমরা এখানে এসেছিলাম বৃষ্টির মধ্যে, তখন দেখেছিলাম এখানে একটা ওপেন মার্কেট বসে আছে। সেই আশা নিয়ে এসেছিলাম যে সেই ওপেন মার্কেট থেকে কিছু একটা খাবো, কিন্তু আজ আর সেই মার্কেট বসেনি। এখানে একটা লোকাল ক্যাফেতে আমরা কফি আর সসেজ রোল খেয়ে নিলাম। তোরার জন্য ছিল একটা হ্যাম অ্যান্ড চিজ ক্রোসন।
কটসওয়াল্ড হিলের ওপর দিয়ে রাস্তার সৌন্দর্য ছিল অসাধারণ। দুই ধারে সবুজ প্রকৃতির বুক চিরে চলে গেছে রাস্তা। গতকাল আমরা গিয়েছিলাম বারফার্ড আর বাইবেরি। কটসওয়াল্ডে রয়েছে টেমস নদীর উৎপত্তিস্থল, আর গোটা কটসওয়াল্ড জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ নদী। বার্টন অন দ্য ওয়াটারে যে বড় কার পার্কটা রয়েছে সেটা ভর্তি হয়ে যাওয়ায় আমরা পার্কিং করলাম তার ঠিক উল্টো দিকে একটা ক্রিকেট গ্রাউন্ডে। বার্টন অন দ্য ওয়াটারে গিয়ে দেখি রাস্তাঘাটে বেজায় ভিড়। এখানে ফাঁকায় ফাঁকায় ভালো করে ঘুরতে বা সুন্দরভাবে ছবি তুলতে গেলে সকাল সকাল আসা কিংবা ছুটির দিন বাদ দিয়ে আসা ছাড়া উপায় নেই। আমরা নদীর ধারে বসে ফিশ অ্যান্ড চিপস খেলাম। তারপর সায়ন তোরাকে নিয়ে নামতে গেছে জলে। Let's go. Let's go. Let's go. We আজকে আমাদের সঙ্গে ঘুরবে বলে এসেছিল আমাদের দাদা বৌদিরা। এখানে একটু ঘুরে তারপর বসে খাওয়া দাওয়া করে আমরা চললাম আমাদের পরের গন্তব্যে, স্টো অন দ্য ওয়ার্ল্ড। আর এখানে গিয়েই আমরা সবার আগে চলে গিয়েছিলাম সেন্ট এডওয়ার্ডস চার্চে। এই চার্চের উত্তর দিকের দরজাটা অত্যন্ত বিখ্যাত। দরজার দুই ধারে দাঁড়িয়ে রয়েছে দুটো ইউ গাছ। লর্ড অফ দ্য রিংসের লেখক J.R.R. টোলকিন এই চার্চটায় নাকি প্রায় আসতেন। অনেকেই মনে করেন প্রফেসর টলকিন এই দরজা দেখেই ডোরস অফ ডুরিনের নকশা করেছিলেন। তাই এই দরজাটা টোলকিন ডোর হিসাবে বিখ্যাত এবং এটা কটসওয়াল্ডের মোস্ট ফটোগ্রাফড ডোর। উত্তর দিকের এই অংশটা প্রায় 300 বছরের পুরনো, আর গাছ দুটিও তাই। চার্চের ভিতরটাও আমরা একটু ঘুরে এলাম। দানপত্রের গায়ে হিন্দি ভাষাতে চোখ আটকালো। সুন্দর ছোট চার্চটা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম শহরটা একটু ঘুরে দেখার জন্য। এই গলিতে বেশ কিছু সুন্দর সুন্দর দোকান। সুন্দর মিষ্টি একটা মার্কেট টাউন এই স্টো অন দ্য ওয়ার্ল্ড। গ্লস্টারশায়ার কাউন্টির অন্তর্গত। কটসওয়াল্ডের পুরো এরিয়াটা কিন্তু মোট 5টি কাউন্টি নিয়ে অবস্থিত: অক্সফোর্ডশায়ার, উইল্টশায়ার, গ্লস্টারশায়ার, ওয়ারউইকশায়ার আর ওরচেস্টারশায়ার। এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়ে চললাম পরের গন্তব্যে। ওমা, হঠাৎ করে এতগুলো হরিণ কোথা থেকে এলো? এখন আমরা চলে এসেছি ব্রডওয়ে টাওয়ারে, আর টাওয়ারের ঠিক নিচেই চড়ে বেড়াচ্ছে অনেকগুলো হরিণ। ব্রডওয়ে ওরচেস্টারশায়ারের অন্তর্গত একটা ছোট্ট গ্রাম। এখানেই থাকে একদল রেড ডিয়ার্স। এদিকে বাবা মায়ের ব্যাগ কোনোদিনও ধরে না, অথচ মেয়েকে তো না বলার উপায় নেই। Can I see inside? Sure. Oh, I see, Daddy. এই টাওয়ারটাতে উপরে ওঠা যায়। 7টা মতো ঘোরানো সিঁড়ি রয়েছে, তবে টিকিট আছে প্রায় 15 পাউন্ড মতো, তাই আমরা আর ভেতরে যাইনি। এখান থেকে কিন্তু চারপাশটা ভীষণ সুন্দর লাগছে, আর প্রায় পুরো কটসওয়াল্ডটাই দেখা যাচ্ছে।
অদূরেই এই চত্বরেই একটা নিউক্লিয়ার বাংকার আছে, যেটা ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহৃত হতো। সেটারও একটা ট্যুর হয়, তার জন্যও আলাদা করে টিকিট লাগে। সময় বিকেল 5টা, আকাশে মেঘ রোদ্দুরের খেলা। অপূর্ব কাটলো আমাদের বিকেলটা। আমাদের আজকের শেষ গন্তব্য ছিল লোয়ার স্লটার। আপার স্লটারেও গিয়েছিলাম, কিন্তু তোরা ঘুমিয়ে পড়েছিল বলে আমি গাড়িতেই বসেছিলাম, নামা হয়নি। এই ছোট্ট সরু জলধারাটা একটা নদী, নাম রিভার আই। এটা একটা ম্যানর হাউস হোটেল। 2 স্লটারেই রয়েছে এই ম্যানর হাউস হোটেল। 3 স্টার হোটেল, ভীষণ সুন্দর, তবে অবশ্যই কস্টলি। এখানে রয়েছে একটি সেন্ট মেরিজ চার্চ। লোয়ার স্লটার থেকে দাদারা ফিরে গেল, আর আমরা আবার রওনা দিলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আগামীকাল আমরা কটসওয়াল্ডের আরও কয়েকটা জায়গায় যাব। তারপর কটসওয়াল্ড থেকে বেরিয়ে আমরা চলে যাব আরও একটা শহরে। সেই শহরটা দেখে তারপর আমরা ফিরে যাব রাতে নরউইচ। Are we there yet? Yeah, 1 minute. কটসওয়াল্ড ঘোরার বেস্ট অপশন হচ্ছে নিজস্ব গাড়ি। একটু বড় শহরগুলো এবং যেই গ্রামগুলো একটু বেশি জনপ্রিয়, সেগুলোর মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট চলে, তবে তার জন্য বাসের টাইমিংয়ের উপর নির্ভর করতে হয়। আরেকটা ভালো উপায় হচ্ছে লন্ডন থেকে কটসওয়াল্ডের অনেক ডে ট্যুর হয়। যেহেতু সেন্ট্রাল লন্ডন থেকে এখানকার দূরত্ব প্রায় 1-1.5 ঘন্টা, তাই বড় বড় বাসে করে এখানে প্রচুর ট্যুর হয়। তবে তাতে শুধু বাছাই করা কয়েকটা জায়গায় ঘোরানো হয়। আমরা চলে এলাম এয়ারবিএনবিতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।